শ্রাদ্ধানুষ্ঠানে পুরোহিত মন্ত্রপাঠ শেষ করে বললেন, এবার আপনারা পিতামাতার চরণে শ্রদ্ধা জানান। দুই ছেলে এবং দুই বৌমা একসাথে কেঁদে ওঠার মুহূর্তেই রাহুল উঠে দাঁড়ালো। রাহুল সুবিনয় এবং মাধুরীর বড় ছেলে গৌতমের পুত্র, বয়স 10। তার হাতে ধরা একটা কাগজ। বাবা দাঁড়াও, আমি আগে ঠাম্মি দাদুকে প্রণাম করব। ফটোর পা ছুঁয়ে প্রণাম করার পরে রাহুল কাগজটা মেলে ধরল দুহাতের ভাঁজে। পড়তে শুরু করলো সেই মোচড়ানো কাগজের কম্পিত কণ্ঠস্বর। ওগো, তোমার মধুর কাছে কোনো ফোন নেই যে সে তোমার গলা শুনতে পাবে, মনের কথা বলতে পারবে, তাই চিঠিটা লিখে বালিশের তলায় রেখে গেলাম। আমি জানি তুমি এসে ঠিক এটা খুঁজে পাবে। বড় ছেলের বাড়ির 2 মাসের মেয়াদ শেষ হলো আমার, আর ছোট ছেলের কাছে তোমায় ছাড়া 2 মাস যে কি করে কাটালাম তা লিখতে পারার মতো কাগজ এ বাড়িতে নেই গো। এই খাটিয়ার নিচে একটা পেটের মধ্যে 4টে নাড়ু আছে। পরশু যখন বড় বৌমা বাপের বাড়ি গিয়েছিল, আমি চুরি করে রেখেছি ফ্রিজ থেকে, আমারই বানানো। তোমার আমার সুগার প্রেশার বাহানায় ওরা এসব আমাদের একটুও দেয় না তো, তাই চুরি করেছি। রাগ করো না, তুমি খুব ভালোবাসো যে, একটু খেও। বাবু বাড়িতে থাকতে থাকতে জলের বোতলে জল ভরে নিও, বৌমা জল দিতেও মুখ ছামটা দেয়। জানো তো, আমাদের নাতিটা ঠিক আমার বাবুর ছোটবেলা যেন। যদিও ওর মা এ ঘরে আসতে দেয় না, আমার কাশি সর্দি, না তুমি ভেবো না গো। ওরা ভাবে একটা শাড়ি লুকিয়ে রেখে গেলাম, তোমার নীল পাঞ্জাবি, যেটা ছিঁড়ে গিয়েছিল অনেক আগেই, যেটা রোজ তুমি পরো। আমি জানি ওটা যদি রেখে আসো ছোট ছেলের ঘরে, যদি আমার মনের কথাগুলো শুনতে পাও, তুমি আমার গন্ধ নিও, আমি তোমাকে নেব হৃদয়ে ভরে। তোমার বালিশটার কভার যদি ওরা কাচতে না দেয়, ওখানে আমি স্বপ্ন দেখব। সাবধানে প্লেট হাতে নেবে, খিদে পেলেও বেশি চাইবে না। এরা বড় কম খায়, কম দেয়। মনের কথা শুনতে পেলে গন্ধ রাখতে ভুলো না কিন্তু। চলো ঘুমাই, তোমার মাধু। রাহুল থামতেই ছোট ছেলের মেয়ে প্রিয়া উঠে দাঁড়ালো, কাগজ মেলে ধরলো একইভাবে। মাধু, কাল এতক্ষণে আমি তোমার বালিশে, তোমার পাকা চুলের গন্ধে, তোমার ছিঁড়ে যাওয়া সংসারের বড় ছেলের বোঝা হয়ে যাব। তোমায় ছেড়ে 2 মাস না 2 জন্ম বুঝতে পারি না মাধু। একটা জর্দা পান লুকিয়ে রেখেছি টেবিলের ড্রয়ারে, কে এনে দিয়েছে শুনবে? প্রিয়া, আমাদের আদরের নাতনি। ওকে যদিও ওর বাবা মা আসতে দেয় না আমার কাছে, তবু ওরা অফিস বেরিয়ে গেলে প্রিয়া আসে, পান এনে দেয়, গল্প শোনে। ওকে আমি কি গল্প বলি জানো? রাজার গল্প। এক রাজা, এক রানী, তাদের শরীর ভিন্ন, অন্তর এক। তাদের 2 রাজকুমার। রাজা রানী সব কিছু দিয়ে তাদের 2 রাজকুমারকে রাজা বানালো। একদিন সেই 2 রাজা পুরনো রাজা রানীর এক আত্মাকে চিরে দিল মাঝখান থেকে, দিল ক্ষত বিক্ষত হৃদয়, অপমান, লাঞ্ছনা, বিষাদ, বিরহ। আচ্ছা মাধু, বার্ধক্যের বিরহ নিয়ে কোনো কবি কিছু লেখেননি কোনোদিন?
মাধু, তোমার তোমার একটু গন্ধ রেখে এসো কিন্তু। আমার নীল পাঞ্জাবিটা বড্ড ছিঁড়ে গেছে, আর পরাই যায় না, রেখে গেলাম। মাধু, শুনতে পাচ্ছ আমার মনের কথা? সাবধানে প্লেট হাতে নেবে, কম খাবে, এরা বড় কম খায়। জলের বোতলটা ছোট ছেলে থাকতে থাকতেই গন্ধ রাখতে ভুলো না মাধু। ওই বালিশে স্বপ্ন দেখব, তুমি আর আমি। কোনো সন্তান নয়, কোনো সন্তান নয়, ছোট্ট একটা ঘর, একটা বালিশ, একটাই স্বপ্ন, বুঝলে? একটাই স্বপ্ন। চলো ঘুমাই। তোমার ওগো। শ্রাদ্ধানুষ্ঠান সম্পূর্ণ নীরব। সুবিনয় এবং মাধুরী একই রাতে দুজন দুজনের বালিশের নিচে তাদের কম্পিত কণ্ঠ রেখে একই সময়ে হৃদস্পন্দন বন্ধ করেছে। নীরবতা ভঙ্গ করল রাহুল। বাবা, তুমি আর মা এখন থেকেই চিঠিটা লিখে রেখো, নইলে বৃদ্ধ বয়সে যখন লিখবে তখন এমনই জড়িয়ে যাবে লেখাগুলো। কাঁপা কাঁপা লেখা ঠিক মতো পড়া যায় বলো তো?